মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু এই ধরনের কোনো লিমিটেশন নাই। এই কারণে আপনারা পাশাপাশি মাইক্রো ওয়ার্কার্সে 10টা করে প্রজেক্ট অবশ্যই কমপ্লিট করবেন, যাতে আপনার অ্যাকাউন্টটা কি করে গ্রো করে। ইন ফিউচারে আপনি কাজ না করলেও ওই অ্যাকাউন্টটা আপনার ছোট ভাইকে কাউকে দিয়ে দিবেন, সে কাজ করবে, অথবা আপনি কাজ করিয়ে নিতে পারবেন। একজন ওয়ার্কার নিযুক্ত করে তাকে মান্থলি স্যালারি বেসিস, তাকে আপনি মনে করেন যে আউট অফ 24 আওয়ার্স তাকে মনে করেন 10 ঘন্টা বা 12 ঘন্টা তার মাধ্যমে কাজ করাই নিলেন, তাকে পেমেন্ট করলেন মান্থলি। এক্সট্রা আপনার যে পেমেন্ট যেটা থাকলো সেটা আপনার পকেটে ঢুকলো, বসে থেকে আপনি সেটা পেলেন। অ্যাকাউন্টটা আপনার, কাজ করবে সে, প্রফিটটা পাবেন আপনি, সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনার ওয়ার্কারকে দিতে পারবেন। ঠিক আছে, এভাবেও কিন্তু ইনকাম করে মানুষ। এটা একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, আমাদের অনেকের কাছে বায়ার রিকোয়েস্ট আসছিল এরকম যে হচ্ছে, যেমন ওয়াহিদ ইসলামের কাছে আসছিল হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি। কসমেটিক ইন্ডাস্ট্রির হচ্ছে আপনার কান্ট্রি কি ইউএসএ, তাই না ওয়াহিদ ইসলাম? আর আর হচ্ছে প্রধান পার্সন, অর্থাৎ সি লেভেল পার্সন তাদেরকে বলা হয় যারা হচ্ছে কন্ট্রোলার, মানে কন্ট্রোল করে একটা কোম্পানির, হচ্ছে ডিসিশন মেকার, যারা মানে ডিসিশন দেয় কোনো ফাইন্যান্সিয়াল হোক বা কোনো হচ্ছে মনে করেন যে কোথাও কোনো নতুন কোনো স্থাপনা তৈরি হবে কিনা, বা নতুন কোনো প্রোডাক্ট সংযোজন হবে কিনা বা বিয়োজন হবে কিনা, এ ধরনের কন্ট্রোলার বা হচ্ছে যারা ডিসিশন মেকার, তাদেরকে বলা হয় সি লেভেল পার্সন। তো এই ধরনের মনে করেন সি লেভেল পার্সন ক্যাটাগরির আন্ডারে পড়ে আপনার হচ্ছে সিইও, অনার, তারপরে প্রেসিডেন্ট, হ্যাঁ, যেগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, এমডি বা ম্যানেজিং ডিরেক্টর, তাই না? এই সমস্ত টাইটেল বা ডেজিগনেশনের পার্সনগুলো হচ্ছে মূলত কি ডিসিশন মেকার। স্পেসিফিক ভাবে যদি আপনাকে বলা হয় যে নিউ ইয়র্ক সিটি অথবা ক্যালিফোর্নিয়ার হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রির অনারদেরকে খুঁজে বের করুন, তো আপনারা কিভাবে বের করবেন? আপনারা তো অনেকগুলা বলতে যে মেথডটা শিখছেন, তার থেকেও আজকে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড শেখাবো, যেখানে আপনি স্পেসিফিক ভাবে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মধ্যে সীমাবদ্ধ যাদের বসতি স্থাপন আছে তাদেরকে আপনি খুঁজে বা ফাইন্ড আউট করতে পারবেন। সেখানে কোনো আপনি আলতু ফালতু কোনো পার্সনকে পাবেন না, বা হচ্ছে ইউএস এর বাইরে এমন কোনো পার্সনকেও আপনি খুঁজে পাবেন না। মনে করেন একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ লিড, যেগুলো মনে করেন যে আপনি মার্কেটে হিউজ পরিমাণ এ ধরনের কাজ পাবেন। হ্যাঁ, তো আমি দেখাবো আজকে যে হচ্ছে এ ধরনের কাজগুলো আসলে আপওয়ার্কে কি পরিমাণ চাহিদা। আপনারা যে রিকোয়েস্টটা ছিল সেটা ছিল যে কসমেটিক সেল করবে, মানে কসমেটিক কিনবে এমন লোকজনকে চাইছিল। কসমেটিক কিনবে এমন লোকজন চাইছিল, মানে হচ্ছে কসমেটিক বায়ার। আপনার মেন যে কিওয়ার্ড ছিল সেটা হচ্ছে কসমেটিক বায়ার। কসমেটিক বায়ার একটা মনে করেন যে কসমেটিক, একটা মনে করেন যে বিভিন্ন কেমিক্যাল সংবলিত, মনে করেন যে কসমেটিক ইন্ডাস্ট্রি হচ্ছে কসমেটিক। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। তো হতে পারে মনে করেন যে উনি হচ্ছে সেই কেমিক্যাল গুলো প্রোভাইড করে, অথবা উনি হচ্ছে কসমেটিক তৈরি করে, সেগুলো হচ্ছে মনে করেন যে উনি হচ্ছেন হলো যেটাকে বলা হচ্ছে রিটেইলার। হ্যাঁ, যারা কি করে এরকম বায়ারদের কাছে সেল করে, বায়াররা কি করে আবার সেগুলো হচ্ছে আপনার এই যে পাইকারি বা খুচরা বিক্রেতাদের কাছে সেল করে। এরকম ধাপে ধাপে একটা মনে করেন যে মার্কেটিং গুলো হয়ে থাকে। আচ্ছা স্যার, তাহলে ওটা কিভাবে খুঁজতাম? কসমেটিক বায়ার লিখে আপনি লিংকডইনে সার্চ দেন, এর লটা ভিউজ পাবেন আপনি। আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কালকে বললেন যে এটা লিংকডইন বের করতে হবে, লিংকডইন লিড। স্যার এটা কিভাবে বুঝবো যে লিংকডইন চাইছে নাকি স্যার ইমেল চাইছে? বুঝি নাই, আবার বলেন। স্যার আমি যখন কালকে আপনাকে করতে হবে লিংকডইন থেকে, স্যার এটা তো আমি বুঝি নাই যে আসলে লিংকডইন থেকে বের করব নাকি লিংকডইন থেকে কিভাবে বের করব, কিভাবে বুঝবো যে এটা লিংকডইন থেকে বের করতে হবে? আচ্ছা, এটা মূলত সম্পূর্ণ আপনি ডিজিটাল মার্কেটার, আপনি লিড জেনারেশন এক্সপার্ট, আপনি কই থেকে বের করবেন এটা তো আপনার রিসার্চের ফল। এটা তো কেউ আপনাকে বলবে না যে আপনি এখান থেকে বের করুন, এখান থেকে বের করুন। আমি ট্রেনার হিসাবে আপনাকে বলছিলাম যে লিংকডইন থেকে বের করে দেন স্যাম্পল, কিন্তু আপনি মনে হয় দেন নাই, তাই না? না স্যার। কেন দেন নাই? ওটা বায়ার রিকোয়েস্ট ছিল স্যার, পরে করতে গেছি আসছিল না ওটা। আচ্ছা ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, বায়ার যদি রিপ্লাই করে তারপরে স্যাম্পল দিবেন। বায়ার রিপ্লাই না করলেও স্যাম্পল দেওয়া যায়, সেই মেথডটা আজকে দেখাই দিব যে কিভাবে আপনারা
স্যাম্পল যদি কভার লেটারের মধ্যে স্যাম্পল সেন্ড করতে পারবেন। হ্যাঁ, কারণ স্যাম্পল হচ্ছে আপনাদের প্রধান হাতিয়ার। অনলাইনে বায়ারকে ইমপ্রেস করার অন্যতম হাতিয়ার হচ্ছে স্যাম্পল। বায়ারের সঙ্গে কমিউনিকেশন করার আগেই আপনি যদি কভার লেটারে একটা স্যাম্পল হিসাবে কিছু লিডটাকে লিডের যদি কাজে অ্যাপ্লাই করেন তাহলে লিডের স্যাম্পল দিবেন। যদি HTML ইমেল টেমপ্লেটের কাজে অ্যাপ্লাই করেন তাহলে টেমপ্লেটের স্যাম্পল দিবেন। তাহলে যদি আপনি এভাবে স্যাম্পল দিয়ে কাজ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে বায়ার আগ থেকে বুঝতে পারবে যে আপনি হচ্ছে এক্সপার্ট, আপনি অলরেডি কাজ করেন, এবং আপনার প্রতি তার একটা ভরসা তৈরি হবে, সে তখন আপনাকে মেসেজ করবে। ঠিক আছে? আচ্ছা দেখুন, এটার জন্য আপনাদের প্রত্যেকে কি থাকতে হবে, একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্টের হচ্ছে অন্যতম হাতিয়ার হচ্ছে কানেকশন। আপনাদের প্রত্যেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্টে কতগুলো করে কানেকশন? কানেক্ট কতগুলো করে আছে? 100 হয়েছে স্যার আমারটায়। যত বেশি কানেক্ট থাকবে আপনি তত বেশি প্রোফাইল কি করতে পারবেন, মানে অ্যাক্সেস করতে পারবেন। কি করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবো স্যার। অ্যাক্সেস করতে পারবেন। আপনি দেখেন যে অনেকেরই লেখা থাকে কি লিঙ্কডইন মেম্বার, কি লেখা থাকে? লিঙ্কডইন মেম্বার। এই লিঙ্কডইন মেম্বার এই ধরনের প্রোফাইলগুলো কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন না বা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এর অন্যতম রিজন হচ্ছে আপনার কি নাই, আপনার ঠিকঠাক কানেকশন নাই, আপনার ফ্রেন্ড নাই। ঠিক আছে? তো যেগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, স্যার কতজন কানেকশন? মিনিমাম 5,000-এর উপরে কানেকশন হলে আপনি সব ধরনের প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন। 5,000-এর কানেক্টের উপরে কানেক্ট থাকলে আপনি সব ধরনের প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমার সঙ্গে অনেকেই এখন পর্যন্ত কানেক্ট নাই। আপনারা কি প্রত্যেকে আমার সঙ্গে কানেক্ট আছেন? জি স্যার। ওয়াহিদ ইসলাম, আমার ইউআরএলটা সবাইকে দিয়ে দেন। আচ্ছা, আমরা মনে করেন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করব। আমাদের কিওয়ার্ড হচ্ছে কি, ওনার হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কসমেটিক বায়ার। আমরা যদি গুগলে গিয়ে সার্চ দেই, হচ্ছে বায়ার, কি লিখে সার্চ দেই? বায়ার অথবা কসমেটিক বায়ার, ডিরেক্ট এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম কসমেটিক। ওনাকে আমি এটাও বলে দিয়েছিলাম যে আপনি কসমেটিক বায়ার লিখে সার্চ দেন, বায়ার লিখে সার্চ দেন। এখান থেকে আপনি পিপলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? পিপল। কোথায় ক্লিক করবেন? পিপলে ক্লিক করবেন। অল ফিল্টারসে তারপরে ক্লিক করবেন। তারপরে এরকম পপ আপ আসবে, এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনাকে। অবভিয়াসলি ইন্ডাস্ট্রি হবে কি, এই যে প্লাস অ্যাড অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে টাইপ করবেন কসমেটিক। কি টাইপ করবেন? কসমেটিক্স। দেখুন 5,900টা রেজাল্ট আছে, কিন্তু লিঙ্কডইন মেম্বার ম্যাক্সিমাম কি মেম্বার? লিঙ্কডইন মেম্বার। আচ্ছা হোক, আপনার স্পেসিফিক ভাবে লোকেশন কি দিছিল? ইউনাইটেড স্টেট। আচ্ছা, ইউনাইটেড স্টেট দিলেন, দিয়ে শো রেজাল্টে ক্লিক করেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু কসমেটিক বায়ার লিখছি। এখানে দেখুন কসমেটিক, আই এম এ কসমেটিক অ্যান্ড স্কিন কেয়ার এক্সপার্ট, বিজনেস ওনার, তার মানে বায়ার। বায়ারদের লিড কিন্তু আসতেছে, যে কসমেটিক বায়ার দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় আছে লিঙ্কডইন মেম্বার। আচ্ছা, এটা কি আপনি এই 1400 রেজাল্ট আছে, আপনি চাচ্ছেন আরো স্পেসিফিক করতে, অল ফিল্টারসে ক্লিক করুন। আপনি আরো স্পেসিফিক করতে গেলে আপনি টাইটেলে গিয়ে যদি লেখেন কসমেটিক বায়ার, কসমেটিক বায়ার,
মাত্র 5টা রেজাল্ট শো করতেছে। এভাবে রিসার্চ করে একটু দেখবেন যে আসলে এই ধরনের লিড আছে কিনা। লিঙ্কডইনে এই লিডের পরিমাণ খুবই কম। মানে এই কিওয়ার্ড দিয়ে আপনি যদি টাইটেলে সার্চ দেন তাহলে খুবই কম পরিমাণ আপনি কসমেটিক বায়ার পাবেন ইউএসএ তে। আপনি শুধুমাত্র তাহলে বায়ার লিখুন, শুধু বায়ার, অল ফিল্টার্স, শুধু বায়ার লিখে শো রেজাল্টে ক্লিক করুন। 336টা রেজাল্ট। কিন্তু এত সীমিত সংখ্যক রেজাল্ট দিয়ে তো আমাদের কাজ করলে চলবে না। আপনি সার্চ উইথ সেলস নেভিগেটর, যেটা আপনাদের নাই, সমস্যা নাই। এটা কেন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সবগুলো আমার কাছ থেকে পাবেন। আমি শিখাই দিব, দেখাই দিব। আপাতত সেলস নেভিগেটর দিয়ে যদি সার্চ করি দেখি কি পরিমাণ রেজাল্ট আসে, আর লিঙ্কডইন মেম্বারগুলো থাকে কি থাকে না, যেগুলো লিঙ্কডইন মেম্বার শো করতেছে। এখানে কিন্তু কান্ট্রি জিওগ্রাফি সিলেক্ট করতে হবে। এখানে মাঝখানে অটোমেটিক একটা প্লাস সাইন চলে আসছে। ইন্ডাস্ট্রি কিন্তু দেওয়া হয়নি এখন পর্যন্ত। কসমেটিক্স, এই যে ইন্ডাস্ট্রি, তার মানে আমরা অল ইউএসএ তে যদি আমরা সার্চ দিয়ে পেলাম হচ্ছে 427টা রেজাল্ট কসমেটিক বায়ার। ইউনাইটেড স্টেট কসমেটিক্স, আমি কিন্তু টাইটেল এখন পর্যন্ত দেই নাই, তো টাইটেল আপাতত দেওয়ার দরকার নেই। কেন? কারণ আমাদের রেজাল্ট অনেক কম। আমরা নর্মাল লিঙ্কডইন দিয়ে সার্চ দিয়ে পেলাম কতগুলা, 336টা, আর সেলস নেভিগেটর দিয়ে 427টা, প্রায় 100টার মতো বেশি পাইছি রেজাল্ট। এবং এখানকার ফ্যাসিলিটি হচ্ছে দেখুন, এখানে কিন্তু কোনোটাও কিন্তু লিঙ্কডইন মেম্বার নাই। আছে লিঙ্কডইন মেম্বার? এখানে কি কোনো লিঙ্কডইন মেম্বার রেজাল্ট আছে? না স্যার। এখন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দ্রুত এখান থেকে একটা স্যাম্পল জেনারেট করবেন। কি করবেন? স্যাম্পল জেনারেট করবেন। কিভাবে স্যাম্পল জেনারেট করবেন? আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, একটা একটা করে প্রোফাইল এক্সট্রাক্ট করে করতে পারেন, কিন্তু আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব। কি ব্যবহার করব? একটা টুলস ব্যবহার করব। আচ্ছা, গুগলে গিয়ে সার্চ দেন SKRAPP, SKRAPP, scrap.io, এখানে যান। এখান থেকে সাইন আপে ক্লিক করেন। আপনার জিমেলটা ওপেন করে রাখেন।
কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যায়। scrap.io তে গিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপে আপনার যে সমস্ত ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে নেম লাগবে, ইমেল লাগবে, আর হচ্ছে পাসওয়ার্ড লাগবে। ওকে, তো আপনি আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কপি করুন। ইমেল অ্যাড্রেস কপি করে আপনি ইমেলে দিলেন, এখানে একটা পাসওয়ার্ড দিলেন, আর নেমের জায়গায় একটা হচ্ছে নাম দিলেন। সাপোজ আপনি নাম দিলেন, একটা কিছু একটা নাম দিলেন, দিলেন হচ্ছে আপনি হচ্ছে রবিনসন ক্রুশো, রবিনসন। ওকে, একটা নাম দিলেন, ঠিক আছে? তো আপনি জিমেল দিয়ে কি করবেন? সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। কি করবেন বলুন তো? সাইন আপ ফ্রি। আবার বলুন। সাইন আপ ফর ফ্রি। সাইন আপ ফর ফ্রি। হ্যাঁ, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করুন। আপনার ইমেলে একটা কি যাবে, মানে কনফার্মেশন মেসেজ যাবে, দেখি আসছে কিনা। প্রাইমারি, সোশ্যাল এবং প্রমোশন, এই তিনটা চেক করবেন। মেবি প্রমোশনে চলে আসছে, এই যে প্রমোশনে চলে আসছে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস চলে আসছে প্রমোশনে। ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন। লগ ইন করেন, লগ ইন। ওকে, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা। এটার ফ্রিতে 150টা ক্রেডিট দেয়। ক্রেডিট মানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট থেকে 150টা ইমেল কালেক্ট করতে পারবেন ফ্রিতে। আপনার কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। যদি এরা যদি ফ্রি অপশনটা যদি বন্ধ করে দেয়, তাহলে আপনাকে কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করতে হবে এদের সার্ভিসটা ব্যবহার করার জন্য একটু দেখাই। যেখানে প্রাইজিং নামে একটা অপশন আছে, দেখুন। যদি এরা ইন ফিউচারে যদি এই ফ্রিটা অফ করে দেয়, 1000 ইমেলের জন্য $49, তাহলে আপনি সেল করবেন কত ডলার? 1000 ইমেল $100-150 সেল করতে হবে। মিনিমাম $200 সেল করা উচিত। তারপরে 5000-এর জন্য দেখুন $99, 20,000-এর জন্য $199, 50,000-এর জন্য $299। তো আপনাদের জন্য কপাল ভালো, সেটা হচ্ছে এরা 50টা করে ফ্রি দিচ্ছে। কি দিচ্ছে? 50টা করে ফ্রি দিচ্ছে। তার মানে এরকম যদি আপনার 100টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কতগুলা ফ্রি পাবেন? 100 গুণন 150, তাই না? এরকম যদি আপনার 100টা অ্যাকাউন্ট থাকে বা 20টা অ্যাকাউন্ট থাকে বা 50টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কতগুলো ফ্রি পাচ্ছেন? তাহলে আপনার পেইডের দিকে যাওয়ার দরকার আছে? না স্যার, পেইডের দিকে যাওয়ার দরকার নাই। একটা ট্রিক্স শিখাই দেব, ওই ট্রিক্স অনুযায়ী কাজ করবেন, কিনতে হবে না এগুলা। ইন ফিউচারে দেখা যাবে এরকম একটা ওয়েবসাইটের মালিক হয়ে গেছেন আপনি। আপনাদের কাছে এত পরিমাণে হিউজ ইমেল আছে, আপনারা নিজেরাই এই ক্রেডিটের বিজনেসটা শুরু করতে পারবেন। আপনি দিলেন যে 100 ইমেলস, আপনি $49 না দিয়ে আপনি $10 দিলেন, তাহলে পাবলিক খাবে কোনটা? আপনারটা খাবে। মার্কেটিং এ দেখা যাবে যে আপনার হিউজ পরিমাণ সেল হচ্ছে। এই কারণে ইমেলগুলো যে কালেক্ট করতেছেন এগুলো নিজের কাছে রেখে দিবেন, এগুলো আজীবন কাজে লাগবে। নট অনলি ওয়ান টাইম সেল করতে পারবেন আপনি। আমার এমনও রেকর্ড আছে, আমি একই কাজ মিনিমাম 250 থেকে 300 বার সেল করছি, সেম, মানে একই কাজ, কিন্তু বায়ারের কাছ থেকে ভাব নিয়েছি যে কাজটা আমি এখনো করতেছি, সময় নেই, আন্দাজি 4-5 দিন সময় নেই, কিন্তু দেখা গিয়েছে যে কাজটা আমার করাই আছে, শুধুমাত্র বায়ারকে এই 2-3 মিনিট সময় করে জাস্ট ডেলিভারি দিয়েছি, এতটুকুই। এগুলো কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ সম্ভব, অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব নয়।
একই সার্ভিস বারবার সেল করতে পারবে। এই জন্য ইমেলগুলো ভ্যালিড করে রাখবেন, চেক করে রাখবেন। একটা ফোল্ডার রাখবেন, ফোল্ডারের মধ্যে সুন্দর করে ফাইলগুলো সাজিয়ে রাখবেন। যেগুলো ভ্যালিড সেগুলোকে আলাদা রাখবেন, যেগুলো ইনভ্যালিড সেগুলোকে আলাদা রাখবেন। ইনভ্যালিডগুলোকে কাজে লাগিয়ে নতুন করে ভ্যালিড ইমেল খুঁজে বের করার ট্রাই করবেন। সেগুলো প্রসেসগুলো দেখাই দিব ইনশাল্লাহ। দেখুন, তো এই যে এটা আমি হচ্ছে করলাম, 150টা ক্রেডিট পেলাম। এখন আমরা কালেক্ট করব। আমরা কিন্তু অলরেডি রিসার্চ করে রাখছি কাদেরকে কালেক্ট করব। আমরা এখান থেকে 427 জন, এখান থেকে 427 জন এদেরকে কালেক্ট করব। এরা হচ্ছে বায়ার, এরা কসমেটিক বায়ার। আমরা কয়েকটা কালেক্ট করব স্যাম্পল জেনারেট করার জন্য, এবং ইউনাইটেড স্টেটের। তো আমরা এখান থেকে কোথায় যাব? তাহলে স্ক্রাপে যাব। স্ক্রাপ, তাহলে আমি দেখাইলাম স্ক্রাপে কিভাবে। ও সরি, আরেকটা বিষয় হচ্ছে এখানে স্ক্রাপে অ্যাকাউন্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, অবভিয়াসলি একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? এক্সটেনশন বা সফটওয়্যার অ্যাড করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার কিন্তু সফটওয়্যার থাকবে না, আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল স্ক্রাপ ফর ক্রোম। একটা জিনিস খেয়াল করুন, এখানে যে এই যে এখানে শো করতেছে যে মাথার উপরে এই যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এটা কি আপনাদের শো করতেছে? না। আমি যদি ইউআরএলটা দেই, যেমন এখানেও দেখুন, আমি মনে করেন এই ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিলাম। চেক করে দেখুন তো আমার মতো কি আপনাদের শো করতেছে? আমার মতো কি আপনাদের শো করতেছে? স্যার আরেকবার যদি দেখেন। এই যে গ্রুপের মধ্যে দিয়ে দিছি, গ্রুপ। বলছি এরকম এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এই যে এরকম একটা পপ আপ, এটা কি আপনার শো করতেছে? এটা বলছি। শো করতেছে না স্যার। করবে না, কারণ এই সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল দেয়া নাই। এখন এটা যেভাবে ইনস্টল দিবেন, এই যে এখানে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করার পরে ইনস্টল স্ক্রাপ ফর ক্রোম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিমুভ ফ্রম ক্রোম, আমারটা কিন্তু দিস আইটেম হ্যাজ বিন ডিসেবল ইন ক্রোম, এনাবল দিস আইটেম। ওকে, এনাবল করে দিলাম। এই যে এরকম একটা অ্যাড হবে, বুঝতে পারছেন? এরকম একটা আইকন অ্যাড হবে, কেটে দেন হাইড হয়ে যাবে। এখানে গিয়ে এটাকে পিন করবেন। কি করবেন? পিন করবেন। আচ্ছা, যে ব্রাউজারে আপনার লিঙ্কডইন আছে সেই ব্রাউজারেই কাজ করবেন। যে ব্রাউজারে লিঙ্কডইন আছে সেই ব্রাউজারেই এই এক্সটেনশনটা অ্যাড করবেন। তো আমার কিন্তু এই ব্রাউজারে অ্যাড করা আছে, দেখুন এই যে এটা অ্যাড করা আছে না? অ্যাড করা আছে। এখন আমরা এই প্রোফাইলগুলো থেকে ইমেল কালেক্ট করব। এই প্রোফাইলগুলো থেকে আমরা যদি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, ও আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, কালেক্ট করার পূর্বে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্ট, এখানে গিয়ে নিউ লিস্টে ক্লিক করবেন। কি করবেন? নিউ লিস্ট অথবা ক্রিয়েট লিস্টে ক্লিক করবেন। ক্রিয়েট লিস্টে ক্লিক করেন। এখানে একটা মনে করেন যে আপনি কি নামে লিস্টটা ক্রিয়েট করবেন। সাপোজ আপনি হচ্ছে কসমেটিক বায়ার ইন ইউএসএ, লিস্টের নাম দিলেন এটা।
ওকে, তো এখানেও আমাদেরকে লিস্ট, মনে করেন ওটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে লিস্ট ক্রিয়েট করা পর্যন্ত দেখাইলাম। এখন আমার যে ব্রাউজারের লিঙ্কডইনটা আছে আমি সেখানকার স্ক্রাব দিয়ে কালেক্ট করব। আমি যদি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, এখানে কিন্তু 105G শো করতেছে। তার মানে আমি চাইলে এখান থেকে নয়, আমার ড্যাশবোর্ডে গিয়ে এখানেও একটা নতুন কি করতে পারি, ওয়েব ড্যাশবোর্ডে গিয়ে নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। ওখানে যে নামটা লিখলাম সেম নেমে এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। এখানে দেখবেন এটা কেন দেখাচ্ছি, মানে এটা আমার মনে করেন অনেকগুলো কাজ করছি আমি, অনেকগুলো লিস্ট ক্রিয়েট করা আছে এখানে। দেখুন আমি যদি হচ্ছে এই যে এই জায়গাটাতে ক্লিক করি, কেটে দিই, এই যে এখানে দেখতে পাবেন, দেখুন এই যে এই জায়গাটাতে দেখুন এখানে অনেকগুলো লিস্ট আছে, যে কানাডিয়ান ডক্টর, টিকটক, ইউএই, তারপরে লিডস, নিউ, ম্যানুফ্যাকচার, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে লিস্ট। ওকে, তো এখান থেকে সাপোজ আমি একটা নতুন লিস্ট ক্রিয়েট করি, নাম দিলাম হচ্ছে কসমেটিক বায়ার ইন ইউএসএ। বায়ার। হ্যাঁ, দেখুন এখন কিন্তু যদি আমি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখুন অনেকগুলো লিস্ট শো করতেছে, তাই না? তো আমরা নতুন একটা লিস্ট ক্রিয়েট করছি 105 এর আগে, কসমেটিক বায়ার ইন ইউএসএ শো করতেছে, এইখানে শো করবে। মূলত এখান থেকে ডাটাগুলো ডাটাবেজে জমা হবে। কোন ডাটাবেজে জমা হবে? এই যে কসমেটিক বায়ার ইন ইউএসএ, এই ডাটাবেজে জমা হবে। তার মানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, একটা লিস্ট ক্রিয়েট করলাম, মানে কি ব্যাকগ্রাউন্ডে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। আমরা এখানে যাই করব, এই ডাটাবেজে কি হবে, ইনফরমেশনগুলো জমা হবে। এর জন্য আমাদেরকে ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে নিচেটা দেখুন, পেজ টু এক্সপোর্ট স্টার্টিং ফ্রম কারেন্ট 1 to 18। তার মানে আপনি যদি হচ্ছে এদের পেইড ভার্সনটা ব্যবহার করেন, অর্থাৎ হচ্ছে কোনো যদি প্যাকেজ কেনেন, তাহলে আপনি একবারই হচ্ছে 20টা পেজ এভাবে দিয়ে দিতে পারবেন, যেটাকে অটোমেশন হিসাবে ধরে নিবে ফাইবার, মানে লিঙ্কডইন। তো আপনি একসঙ্গে 20টা পেজ এভাবে এক্সট্রাক্ট করতে পারবেন, যেটা অ্যাকাউন্টের জন্য খুবই খুবই ক্ষতিকর। তো আমরা ম্যানুয়ালি কালেক্ট করা ট্রাই করব। সার্চ ফর ইমেল অ্যাড্রেস আর সিভিল লিস্ট উইথ ফান্ডস ইমেলস অনলি, দুটাতেই ক্লিক চিহ্ন দেন। দেওয়ার পরে লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করেন। একা একা যাই, দেখেন 12টা ইমেল কালেক্ট করছে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে, খুব একটা সময় লাগছে? 12টা ইমেল কালেক্ট করছে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে। আবার দেখুন নিচে যাই, তাহলে স্যাম্পল দিতে কি খুব একটা সময় লাগবে ক্লায়েন্টকে? কিন্তু স্যার এরকম ইউজ করলে তো, আমাদের তো সেই 12 কিন্তু স্যার হবে না। এইরকম করে ইউজ করলে অনেক সময় যে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে না। যেমন আমি লিংক হেল্পার ইউজ করতাম, ব্যান করে দিছে আমার একটা ভালো প্রোফাইলের ইয়ে। তো লিংক হেল্পার আপনার তো ওটা অটোমেশন টুল। ওটা তো লিংকডইনের অ্যাকাউন্ট। আমি তো বারবার বলছি অটোমেশন টুল ব্যবহার করবেন। এটা কি অটোমেশন? অটোমেশন বোঝেন? হ্যাঁ, এই যে পেজগুলো দেখেন না, রোবট হচ্ছে নিয়ে যাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আপনি ক্লিক করবেন, মানুষ ক্লিক করলে, জি ওইটা অটোমেটিক হচ্ছিল আর কি। হ্যাঁ, মানুষ ক্লিক করলে এটা বুঝতে পারে, রোবট বুঝতে পারে। আর যখন কম্পিউটার ক্লিক করে তখন কিন্তু সেটাকে অটোমেশন টুল হিসাবে ধরে নেয়। এক্ষেত্রে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যায়, যেটা তো আমি সকালেই বলছি যে অটোমেশন টুল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ওকে, লিঙ্কডইন হেল্পার হচ্ছে অটোমেশন টুল। এক্সেসিভ ব্যবহার করবেন তো গেছেন। এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করেন, সেম ভাবে লিস্টটা ধরাই দেন, লঞ্চ ইন ইমেল ফাইন্ডারে ক্লিক করেন। দেখুন তখন হচ্ছে 12টা, এখন 15টা, কয়টা কালেক্ট করলাম? 27টা কালেক্ট করতে খুব একটা সময় লাগলো? তাহলে চিন্তা করুন 100টা কালেক্ট করতে কি পরিমাণ সময় লাগে একটু দেখি।
এটা কিন্তু নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। নেট কানেকশন যদি আরো ফাস্ট হয়, আপনি আরো ফাস্ট কি করতে পারবেন, ডাটাগুলো গ্যাদার করতে পারবেন বা লিডগুলো জেনারেট করতে পারবেন। আমরা স্যার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলোতে তো এটা বিয়ে করে আমরা করতে পারি, তাহলে তো আরো অনেক বেশি পাবো আমরা। আর যতগুলো জিমেল আছে সবগুলো থেকে আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে আরো অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন ফ্রিতে। কখনো কখনো এরকম হবে, কখনো কখনো যদি এরকম, বুঝলাম স্যার, কেন এতগুলো অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন বুঝলাম স্যার এখন। হ্যাঁ এই যে আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে আরো অনেক কিছু বুঝবেন। মাঝে মধ্যে এটা, তাহলে তো স্যার দেখা যাচ্ছে প্রচুর অ্যাকাউন্ট করতে হবে যদি কাজ অনেক পাই। হ্যাঁ যদি মনে করেন যে আপনি 20,000 লিডের কাজ নামান, সাপোজ আপনি 2,000 বা 3,000 ডলারের একটা কাজ পাইছেন আপওয়ার্কে, 20,000 লিড দরকার আপনার, আপনি কি একাই পারবেন? পারবেন না। তখন কিন্তু আপনি কিন্তু আপনার যে বন্ধু বান্ধব, মানে আপনার যে ক্লাসমেট, এখানে যাদের পরিচিত হয়েছেন বা পরিচয় হয়েছেন, তাদের কিন্তু হেল্পের দরকার হবে। সো আপনার যদি হেল্পের দরকার হয় তাদের জন্য, তাদেরও কিন্তু হেল্প হবে আপনার জন্য। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের জন্য পরিপূরক, সবাই সবার জন্য দরকার হবে। এজন্য কিন্তু ব্র্যান্ডিংটা বা বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন এই যে একটা বায়ার রিকোয়েস্ট আসছিল সকালে একজনের, 1 মিলিয়ন হচ্ছে অস্ট্রেলিয়ান ইমেল লাগবে, 1 মিলিয়ন একদিন সময়, 1 মিলিয়ন অস্ট্রেলিয়ান ইমেল লাগবে। অস্ট্রেলিয়ান হলেই হবে, তার ওর কোনো নিশ নাই, যে কোনো ইমেল হলেই হবে, কিন্তু অ্যাক্টিভ হতে হবে, নো বাউন্স। আপনি একাই পারবেন? 1 মিলিয়ন কি আপনি একাই পারবেন? না স্যার, আচ্ছা স্যার। আচ্ছা দাঁড়ান, কেউ কথা বলবেন না, যাকে জিজ্ঞাসা করবো সেই অ্যান্সার দিবে। ওকে, সোহাগ দাস আপনি বলুন 1 মিলিয়ন সমান সমান কতগুলো? সোহাগ দাস, জি স্যার, জি স্যার। 1 মিলিয়ন ইকুয়াল কতগুলো? হ্যালো, বললাম যে 1 মিলিয়ন সমান হ্যালো। কয়টা কয়টা কয়টা? ইমেল কয়টা স্যার? হ্যাঁ, এই যাকে জিজ্ঞাসা করছিস জি, স্যার। সেই অ্যান্সার দিবে, অন্য কেউ অ্যান্সার দিলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আপনি বলবেন, সোহাগ দাস বলুন। জি স্যার, আপনি কি আমার কথা শুনতে পান না? 10 লাখ স্যার। হ্যাঁ 10 লক্ষ। স্যার আমার নেট খুব খারাপ স্যার, মানে বাসায় ওয়াইফাই চলে গেছে তো। এখন আপনি একদিনে 10 লক্ষ ইমেল কালেক্ট করে আবার ক্লায়েন্টকে ভ্যালিড করে দিবেন, এটা কি আপনার পক্ষে পসিবল? একার পক্ষে? না স্যার, পসিবল না। তার মানে আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু পসিবল। আমরা যদি একটা গ্রুপ ওয়াইজ কাজ করি, একটা টিম ওয়াইজ কাজ করি, বেসিক্যালি আপনি যারা লিড জেনারেশনের কাজ করে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা ই কমার্স নিয়ে কাজ করে বা অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বুস্টিং থেকে শুরু করে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে হচ্ছে মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আছে, এগুলোতে কিন্তু সম্মিলিত প্রয়াস দরকার, একটা টিম ওয়াইজ কাজ করা দরকার, তাহলে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিটটা আসবে। আপনি কিন্তু চাইলেও এই যে 10 লক্ষ যে বিষয়টা একদিন সময় একাই কিন্তু দিতে পারবেন না, আপনার কিন্তু টিম দরকার, একটা টিম। হ্যাঁ, টিম ওয়াইজ কাজ করলে দেখা যাবে যে আপনি কিন্তু সহজেই কাজটা করতে পারবেন, এবং যেটা অ্যামাউন্ট পেয়েছেন ওটা সবাই মিলে ভাগ করে নিলেন, সমস্যা কি? বা তার সঙ্গে যার দ্বারা আপনি না স্যার, কাজ করাই নিলেন, তাদের সঙ্গে একটা ডিল করলেন। স্যার শিওর না স্যার। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই ধরনের বায়ার রিকোয়েস্ট আসলে আপনারা নির্দ্বিধায় সেন্ড করবেন, মানে করবেন, মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, কারণ আমাদের জনবল আছে, আমাদের এ লট অফ হিউজ জনবল আছে। হ্যাঁ, এই ধরনের বড় বড় কাজগুলো নামাবেন, কোনো সমস্যা নেই। কারণ অ্যাট দিস মোমেন্ট আমাদের অনেক বেশি কি দরকার, রিভিউ দরকার। অ্যাকাউন্টে যদি 3-4টা প্রজেক্ট কমপ্লিট করা থাকে তাহলে আমাদের আর কাজের অভাব হবে না। প্রাথমিক অবস্থায় শুরুতেই কাজ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এই জিনিসটা ধৈর্য হারিয়ে ফেলে, যে কারণে দেখা যায় যে ধৈর্য হারানোর ফলে সে তার কি ঘটে, বিচ্যুতি ঘটে।
সেই সেক্টরে টিকে থাকতে পারে না। তো প্রথম 2-3টা স্যার, কাজে আপনি হচ্ছে যে ইম্পর্টেন্ট। স্টুডেন্টের কথা বলছিলেন স্যার, আপনি যে স্টুডেন্টের কথা বলছিলেন ও কি টিম নিয়ে কাজ করে একটা না, এখন পর্যন্ত এখন? প্রিভিয়াস ব্যাচের যারা স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সার হয়েছে তারা ম্যাক্সিমাম গুলাই এখন টিম ছাড়া বোঝেই না, কারণ তারা বুঝে গেছে যে এগুলো আসলে একাই একাই ইম্পসিবল। দেখা গিয়েছে যে মনে করেন যে একটা 1000 ইউএসডির একটা কাজ নামাইছে সে আপওয়ার্ক থেকে, সেখানে যদি সে টিম যদি একটা ম্যানেজ করে, টিম মনে করেন মিনিমাম 5 জন ব্যক্তি কাজ করবে। এখন বায়ার বলতেছে যে আমাকে ডেইলি যদি তুমি যত খুশি যত বেশি দিবা তত বেশি তুমি ইনকাম করতে পারবা। ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে সে 5 জন ব্যক্তিকে নিযুক্ত করছে, তাদেরকে মান্থলি স্যালারি ওয়াইজ শুরুতে স্টার্টিং এ কম স্যালারি দিল। এক্ষেত্রে ওই যারা কাজ করতেছে তাদের কিন্তু অনেকগুলো বেনিফিট। ফার্স্ট হচ্ছে তারা ফ্রিতে শিখতেছে, পাশাপাশি তারা কিন্তু তাদের প্র্যাকটিসও হচ্ছে, এবং থার্ড হচ্ছে যে যার মাধ্যমে কাজ করতেছে সেও কিন্তু তারও কিন্তু একটা কি আছে প্রফিট আসতেছে এখানে হিউজ পরিমাণ। সে কিন্তু বসে থেকে ইনকাম করতেছে, সে শুধু কাজ নামাচ্ছে। হ্যাঁ, এরকম স্টুডেন্ট আমার আছে স্যার, যারা এখন শুধু কাজ নামায়, কাজ স্যার, করে না, কাজ করে ওয়ার্কাররা। আপনি একটা স্টুডেন্টের কথা বলছিলেন যে সর্বোচ্চ এখন পর্যন্ত ইনকাম করছে, স্যার ওনার ফাইবার আইডিটা কি দেওয়া যাবে? আমরা একটু দেখতাম। হ্যাঁ হ্যাঁ, ওনার আইডি, ওনার নট অনলি ফাইবার, ওর হচ্ছে সব থেকে ইনকাম এখন হচ্ছে ইয়াতে বেশি, ও মার্কেট প্লেসের বাইরে বেশি ইনকাম করতেছে, আর হচ্ছে আপওয়ার্কেও ইনকাম করতেছে সে। তার ফাইবার প্রোফাইলটা হচ্ছে মেবি আবু সাইম কি এরকম। স্যার ওনার আপওয়ার্কার ফাইবার অ্যাকাউন্টটা আমাদেরকে একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি গুগলে সার্চ দিয়ে লিখলে স্যার লিংক আছে পাবেন, আপনার কাছে? গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন আপনি। আপনি সাইম, ওর নাম হচ্ছে মেবি এসইও সাইম কি এরকম। স্যার সায়েম সিজান। আমার হচ্ছে ইউটিউবে ওই ব্যক্তির চেহারা আছে, ভিডিও আছে, হ্যাঁ দেখে দেখে চিনতে পারবেন। দরকার হলে আমি দিয়ে দিব এখন ইউআরএল, ওকে আমি ইউআরএল দিয়ে দিব এখন, সমস্যা নেই। আচ্ছা দেখুন, কসমেটিক বায়ার আমরা হচ্ছে কোথায় ছিলাম ক্লাসের, এই যে এখানে ডাউনলোড করলাম তাই তো। এখন কথা হচ্ছে যে এখানে এই যে আমরা যে কালেক্ট করলাম বা জেনারেট করলাম এগুলো কোথায় গেল, এগুলো তোকে খুঁজে ফাইন্ড আউট করতে হবে তাই না, ডাউনলোড করতে হবে। আমাদেরকে তো ক্লায়েন্টকে কাজটা সাবমিট করতে হবে কিসে, মাইক্রোসফট এক্সেল অথবা গুগল শিটে, মাইক্রোসফট এক্সেল অথবা গুগল শিটে, তাই না। কয়েক ন্যানো সেকেন্ডে 17টা ইমেল কালেক্ট করছে, দেখতে পাচ্ছেন। জি খুব একটা সময় লাগছে 17টা ইমেল কালেক্ট করতে। না স্যার। আচ্ছা দেখুন, এখানে অনেকগুলো কালেক্ট করছি অলরেডি। তো আমরা এখান থেকে সাপোজ আপাতত একটা স্যাম্পল বানাবো। কিরিন লিস্টে ক্লিক করবেন ডুপ্লিকেট গুলো রিমুভ করার জন্য, যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। সতেরোটা ডুপ্লিকেট ভ্যালু আছে, কয়টা? 17 ডিলেটেড ডেটস। রিলোড দেন, দেখা যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন আটকে যাচ্ছে স্যার। আটকে যাচ্ছে। ভয়েস তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার, ভয়েস ক্লিয়ার। আচ্ছা, ডুপ্লিকেট গুলো রিমুভ করার পরে আপনি যাবেন হচ্ছে ডাউনলোডে। ডাউনলোড থেকে আপনি কি কি ডাউনলোড করতে চান, আপনি ভ্যালিড, ক্যাচল, ইনভ্যালিড, আননোন, ইমেল নট ফাউন্ড, আপনি সাপোজ সবগুলো ডাউনলোড করতে চান, আপনি সবগুলোতে ক্লিক চিহ্ন দিয়ে ডাউনলোড অ্যাজ এক্সেলে ক্লিক করবেন। অথবা আপনি চাচ্ছেন শুধুমাত্র ইনভ্যালিড আর হচ্ছে ইমেল নট ফাউন্ড এগুলো বাদ দিয়ে আপনি ভ্যালিড, ক্যাচল আর হচ্ছে আননোন এই 3টা ফাইল ডাউনলোড করবেন। তাহলে ডাউনলোড আর এক্সেলে ক্লিক করুন, দেখবেন যে ওই তিন যেটা আপনি সিলেক্ট করেছেন যে 3টা ওই পেজ অনুযায়ী একটা ফাইল আপনার এখানে মুহূর্তে ডাউনলোড হবে, মাইক্রোসফট এক্সেল।
ডাউনলোড করার দুটো এখানে সিএসভি ফরম্যাট আছে আর এক্সেল ফরম্যাট আছে। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে সিএসভি ফরম্যাটে দিতে হবে, তাহলে আপনি সিএসভি সিলেক্ট করে দিবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে মাইক্রোসফট এক্সেলে, তাহলে আপনি মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করে দিবেন। ওকে, শো ইন ফোল্ডারে করবেন। শো ইন ফোল্ডার ডাউনলোড করার পরে কি করবেন, শো ইন ফোল্ডার করবেন। ওকে, 105 এই মুহূর্তে আমি এই ফাইলটা ডাউনলোড করলাম। এটা নাম দিয়ে একটা নাম দিলাম হচ্ছে কসমেটিক বায়ার ইন ইউএসএ, দিলাম হচ্ছে স্যাম্পল লিডস। এগুলো শুধু কালেক্ট করাই যে বড় কথা এমনটা না, কালেক্ট তো সবাই করতে পারে। আফটার কালেক্টিং দেন যা যা করতে হবে এগুলো হচ্ছে মেন। দেখুন আমরা নিমিষেই কতগুলো ডাটা জেনারেট করলাম। এই যে 42 লিড জেনারেট করতে আমাদের খুব একটা সময় লাগছে। আমরা যে 42 লিড জেনারেট করলাম খুব একটা সময় লাগছে, শুধু লিড জেনারেট করে নেই। দেখুন এখানে কি কি আছে একটু খেয়াল করেন। আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে কত কি পাচ্ছেন, সে আপনাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। দেখুন এখানে কি কি আছে। স্যার এটা তো তাই তো দেখছি, পুরাতে একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, লাস্ট টাইম ফার্স্ট নেম টাইটেল লোকেশন সবকিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ এই দেখুন ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এটা ম্যাজিক। আপনার পরিশ্রম কমাই দিল, কিন্তু না, এই পরিশ্রম কমানো মানে আপনার হচ্ছে হতাশা। যদি সফটওয়্যারের উপর ডিপেন্ড করে থাকেন তাহলে কান ধরুন। সফটওয়্যার স্যার অস্থির হলেও ব্যবহার করতে হবে, কম কম ব্যবহার করতে হবে। ম্যানুয়ালি কাজ করার প্রবণতা থাকতে হবে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে ওই যে তিথি মজুমদার প্রচুর হার্ডওয়ার্ক করে, ঠিক আছে, ম্যানুয়ালি কাজ করে। কারণ সফটওয়্যার ব্যবহারের কিছু অসুবিধা আছে যেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। সফটওয়্যারটা কেন দেখাচ্ছি, সফটওয়্যারটা কেন দেখাচ্ছি কারণ ইন ফিউচারে যখন আপনি প্রফেশনাল লেভেলে চলে যাবেন, আপনি অনেক বড় বড় বিগেস্ট ডাটার কাজ পাবেন। দেখবেন যে এক একটা কাজের ভ্যালু হবে আপনার প্রায় 5,000 বা 10,000 ইউএসডি। ঠিক আছে, কন্টিনিউ মনে করেন যে মাইলস্টোনের কাজ করবেন, সারা বছর একটা বায়ারের কাজ করবেন, বা 6 বছর একটা বায়ারের কাজ করবেন, বা 7 বছর বা 10 বছর একটা বায়ারের সঙ্গে চুক্তি হলো যে সারা জীবন আপনি ওনার লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করবেন। এই যে এই ধরনের কাজগুলোতে তখন আপনার কিন্তু এই টুলসগুলোর দরকার হবে। আপনি ম্যানুয়ালি তখন হিমশিম খেয়ে যাবেন, কিন্তু ভ্যালিড করবেন ইমেল ভ্যালিড করবেন 100% ম্যানুয়ালি। দেখুন এখানে কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা। লিঙ্কডইন প্রোফাইল পাচ্ছি, তারপরে কোম্পানি নেম পাচ্ছি, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট পাচ্ছি, তারপরে কোম্পানি ইন্ডাস্ট্রি পাচ্ছি, কত কি পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডেট, কোম্পানি ফাউন্ডেড ডেট, কত সালে এস্টাবলিশড হয়। কোম্পানি সাইজ মানে হচ্ছে কোম্পানিজ এমপ্লয়ি সাইজ। কতক্ষণ থেকে আমার কথা শুনতে পাচ্ছেন না, আমার কথা কতক্ষণ থেকে শুনতে পাচ্ছেন না। কত ভেঙে ভেঙে আসতেছিল আর স্ক্রিনও স্ক্রিনও আচ্ছা এখন ঠিক আছে। স্যার এখন কথা ক্লিয়ার। আচ্ছা সবার কাছে ক্লিয়ার। রাকিবুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন, কথা শুনতে পাচ্ছেন ভাই? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, স্ক্রিনও প্রপারলি দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন তো শেয়ার করা নেই স্যার। দেখা যাচ্ছে না স্যার। স্যার এটা টেস্ট করলাম আমাদের।
তারপর দেখুন আরো কি কি আছে। কোম্পানি সাইজ মানে হচ্ছে কোম্পানিজ এমপ্লয়ি সাইজ। তারপর আছে বিজনেস পেজ ইউআরএল। কি আছে? বিজনেস পেজ ইউআরএল, এগুলো সব বিজনেস পেজ ইউআরএল। তারপর আছে কোম্পানিজ হেডকোয়ার্টার। কি আছে এটা? হেডকোয়ার্টার মানে কোথায় অবস্থিত। ওকে, এই সবগুলো ডাটা মূলত আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে পেয়ে গেছেন। স্যার আপনার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আজান দিচ্ছে, একটু স্টপ করুন, আজান দিচ্ছে। শিটের মধ্যে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে টাইটেলটা হওয়া দরকার, তাই না? কিন্তু টাইটেলটা এই দিকে। রাইট বাটন ক্লিক করে কাট করবেন। কাট করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে হচ্ছে টাইটেলটা দিবেন। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কাট সেলস করবেন। টাইটেল চলে আসছে এখানে। জি স্যার। তারপরে আপনি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট চাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমের পূর্বে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করতে। লিঙ্কডইন প্রোফাইলের এই কলামটা রাইট বাটন ক্লিক করে কাট করবেন। কাট করার পরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কাট সেলস করবেন, এই যে হাতের বাম দিকে চলে যাবে। ওকে, ঠিক আছে এখন? ওকে, এখন আমরা হচ্ছে ভ্যালিড আর ইনভ্যালিড গুলোকে আমরা একটু সেপারেট করব, কারণ এখান থেকে আমাদের স্যাম্পল দরকার। এগুলোটা খুব দ্রুত একটা স্যাম্পল বের করে ক্লায়েন্টকে আমরা দিব। ঠিক আছে, তার আগে আমাদেরকে কিছু হচ্ছে ইন্ডাস্ট্রি দেখতে হবে। আমাদের যে স্পেসিফিক যে ইন্ডাস্ট্রি, দেখুন ইন্ডাস্ট্রির মাঝে কিছু অনিয়ম আছে। ইন্ডাস্ট্রিতে কিছু অনিয়ম আছে। অনিয়ম মানে হচ্ছে কিছু হচ্ছে আপনার টার্গেটের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির বাইরের কিছু লিড আসবে, ওগুলা রাখা যাবে না। প্রফেশনালি কাজ করতে গেলে একটু খেয়াল করুন। এখানে কসমেটিক্স এর পরে হচ্ছে অ্যানিমেশন আসতেছে, দেখা যাচ্ছে? জি স্যার। আপনি যদি অ্যানিমেশন ইন্ডাস্ট্রির হচ্ছে লিড দেন, তাহলে কি কাজে লাগবে? না স্যার। তাহলে এটা কি করবেন? ডিলিট করে দিবেন। ডিলিট করে ফেলতে হবে স্যার। তারপরে দেখুন ইন্টারনেট আছে, ইন্টারনেট কি দেয়া যাবে? না স্যার। না স্যার। তারপরে যে রিটেল আছে, রিটেলও দিবেন না। আপনি ফ্রেশ কসমেটিক যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলো আগে বাছাই করবেন। কনজিউমার গুড এটাও রিমুভ করে দেন। বায়োটেকনোলজি এটাও রিমুভ করে দেন। অ্যানিমেশন, তারপরে দেখুন প্যাকেজিং এন্ড কন্টেইনার। আপনি চাইলে এভাবে কন্ট্রোল চেপে ধরে একবারেও রিমুভ করতে পারবেন। যেমন রিটেল এবং কনস্ট্রাকশন, এই দুটো একসঙ্গে রিমুভ করে দিব। মার্ক করে নিলাম,
রাইট বাটন ক্লিক করে ডিলেট, এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন, একসঙ্গে করা যায় না। ওয়েট, আবার দেখাচ্ছি। রিটেল আর হচ্ছে কনস্ট্রাকশন। একটা টুল আছে স্যার, ওই টুল দিয়ে আপনার এগুলো বাদে সব রিমুভ করা যায়। টুল হ্যাঁ, সবসময় টুল, কি টুল ওটা? মাইক্রোসফট আপনার এক্সেলে কুটুলস নামে একটা আপনার টুলস, ওটা অ্যাড করে নিলে ওখান থেকে রিমুভ করা যায় স্যার। মানে যেগুলো আমরা আমরা নিতে চাচ্ছি না। হ্যাঁ স্যার, ওখানে ইনস্ট্রাকশন দিয়ে দিলে ওই ধরনের যেমন রিটেল যতগুলো আছে সবগুলো ওই কলমটা ডিলিট করে দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি হচ্ছে এটা রিমুভ করার পরে যেহেতু আপনি ফ্রেশ ডাটা দরকার আপনার, আপনি হচ্ছে কোম্পানি, ইন্ডাস্ট্রি, কসমেটিক সবগুলো করলেন। দেখুন এখন কিন্তু সবগুলো কি কসমেটিক্স ইন্ডাস্ট্রি, তাই না? জি স্যার। ওকে, এখন এখান থেকে আপনাকে আরো কিছু বাছাই করতে হবে। টাইটেলটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে। আপনার ক্লায়েন্ট বলছে বায়ার, কিন্তু এখানে বায়ার ছাড়াও আরো কিছু লিড আছে, যেমন প্রেসিডেন্ট, প্রোডাকশন কোঅর্ডিনেটর, আবার বায়ার, হ্যাঁ, তারপরে ভাইস প্রেসিডেন্ট, এসআর ডিরেক্টর, ট্রেড মার্কেটিং, কেমিক্যাল বায়ার, এক্সিকিউটিভ ডিরেক্টর, তারপরে এমআরও বায়ার, ওকে, সাপ্লাই প্ল্যানার, তারপরে হচ্ছে চিফ সেলস অফিসার, প্রেসিডেন্ট, ন্যাচারাল ডিভিশন, ব্র্যান্ড প্রেসিডেন্ট, এ ধরনের অনেক কিছু। delete করে দিতে হবে। জি, আবার বলুন। স্যার এগুলো ডিলিট করে দিতে হবে। এগুলো ডিলিট করবেন কেন? এগুলো তো ডিলিট করা যাবে না। কসমেটিক্স বায়ার বাদ দিয়ে যে টাইটেল গুলো আছে, এখানে ম্যাক্সিমাম গুলো দেখুন কসমেটিক বায়ার, তো ওটা বায়ার জানে না দেখে ওটা বলছে। এখানে কসমেটিক বায়ার নামে যে হুবাহু থাকবে এমনটা না, অন্যভাবে থাকতে পারে, প্রেসিডেন্ট থাকতে পারে। মানে এই পার্সনগুলো কসমেটিক, মনে করেন যে যে কোম্পানিগুলো আছে তাদের মনে করেন যে ওই সমস্ত কোম্পানির হেড পার্সন হতে পারে, বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে। বুঝতে পারছেন? আমার তো স্যার এগুলোতে প্রবলেম নেই, এগুলো থাকবে। হ্যাঁ, প্রোডাকশন কোঅর্ডিনেটর আবার হচ্ছে বায়ার। তা মনে করেন যে প্রধান প্রধান যে লিডগুলো, যেগুলো আপনার কাছে মনে হচ্ছে ভালো, সেগুলো আপনি উপরে দিলেন। তারপরে হচ্ছে দেখুন এই যে যেটা একদম অরিজিনালি প্রোফাইলের মধ্যে বায়ার লেখা আছে, সেটাকে আপনি উপরে দিলেন। ওকে, আর স্যার আপাতত ক্যাসলটা কি আপাতত জিনিস? আমাদের যে দরকার কি, ভেরিফাইড ক্যাসল। আমাদের দরকার হচ্ছে 5টা ভেরিড, মানে স্যাম্পল বানানোর জন্য, তাই না? স্যাম্পল বানানোর জন্য, আচ্ছা, পাঁচটা ভ্যালু। হ্যাঁ, পাঁচটা ভ্যালিড দরকার আমাদের। তো খুব দ্রুত গতিতে আপনি ভ্যালিড করতে পারবেন কিভাবে? আপনি সবগুলো কপি করলেন, এখান থেকে সবগুলো ইমেল কপি করলেন, কপি করে আপনি সাপোজ ইমেলে গিয়ে স্যার আচ্ছা, আমরা যদি গুগল শিটের মধ্যে পেস্ট করে দিই, এখানে কি শো করবে? দেখি, রিলোড দিই। এক্সেলে স্যার কম সময় শুটিং ওয়ার্কিং দেখাচ্ছে, মানে এখনো অ্যাপ্রোপ্রিয়েটলি আসেনি শীটটা।
আচ্ছা, এর থেকে বেটার হয়তো এতক্ষণে আমরা হচ্ছে জিমেলে গিয়ে ডিলিট করাটা, তাই না? ডিলিট করার প্রসেস শিখেছিলাম না? জি স্যার। কম্পোজে ক্লিক করেন। এখানে দেখুন তো শো করে। আচ্ছা, আমাদের এটা এক্সেল শিটে ভ্যালিড ইনভ্যালিড শো করে। এক্সেলে অফলাইন? হ্যাঁ হ্যাঁ, অফলাইনে শো করে? না স্যার, অনলাইনে শো করে স্যার। অফলাইনে না, অনলাইন, অনলাইনে স্যার, অনলাইনে। অনলাইনে, সরি। মানে অনলাইন এক্সেল মানে গুগল শিট এই যে শো গোল করতে। সেটা আমাদের অনেকেরই করে স্যার, অনেকেরই করে। আপনারা এখন কেন করে না স্যার? আমাদের অনেকেরই করে। এটা আমারও শো। হ্যাঁ, আমারও আমাদের করে করে স্যার। আর কি। আচ্ছা, আমারও তো শো করতে ধরছিল, এই একটু আগে তো শো করলো। এই ফাইলে তো স্যার মাউসের কার্সরটা শুধু নিয়ে যাবেন, ক্লিক করবেন না। ক্লিক করি নাই তো। ক্লিক করবেন না, জাস্ট উপরে রাখবেন। আমারও মাঝে মাঝে এই যে আছে show করে আছে। না। এখন আচ্ছা, আছে স্যার। বায়ার ক্লিক করতে হয় না। আর বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় কপি করে যদি কভার লেটার দিই তাহলে কি কোনো সমস্যা আছে? না, কপি করে কিন্তু মাঝখানে কয়েকটা সেন্টেন্স অ্যাড করে দিতে হবে। একটা এক্সাম্পল দিয়েছি, ওই যে ইয়া গ্রুপে আছে, ওটা কি গ্রুপ যেন, কম্বাইন গ্রুপ। মিক্স গ্রুপে একটা হচ্ছে কভার লেটার দিয়েছি, জি দেখুন। স্যার, জি পাইছেন? স্যার, পাইছেন সবাই? জি জি স্যার, জি স্যার পাইছি। স্যার এখানে তো সবগুলো তো ইনভ্যালিড দেখায়। স্যার এগুলো মেবি ইনভ্যালিড না স্যার, এগুলো কেন হয় বুঝি না স্যার। আমার অ্যাক্টিভ ইমেল গুলো এরকম দেখায় অনেকগুলা। স্যার জিমেইলেই চেক করে দেখুন। আহ, আসলে ওই যেগুলোর হচ্ছে ভিডিও আইকন আর হচ্ছে ইয়া কলের অপশনটা, যাদের যেগুলো হাইড করা, ওগুলো হাইড করা মানে যে ইনভ্যালিড এমনটা ভুল। যেমন এটা যে 100% ইনভ্যালিড, এটা হ্যাঁ স্যার, এটা ভাবাটাই ভুল। কারণ এটা আপনি সেন্ড করে দেখবেন, ইমেল সেন্ডও হয় অনেক সময়। জি ভ্যালিড স্যার। ভ্যালিড ইমেলেরও এটা, এই যে এই দুটো কি থাকে, হাইড করা থাকে, ঠিক আছে? কিন্তু জি কথা, স্যার, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার কথা। কিন্তু কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনার তো বায়ারকে খুব দ্রুত গতিতে স্যাম্পল দিতে হবে, তাই না? বায়ারকে খুব দ্রুত গতিতে কি দিতে হবে? স্যাম্পল দিতে হবে। স্যাম্পল দিতে হবে। সো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব দ্রুত গতিতে এখান থেকে 5টা ভ্যালিড ইমেল চুজ করবেন। আপনার যেমন এখান থেকে দেখি, একটু একটু দ্রুত দেখাই। মানে এটা দেখলাম, এটা দেখি, এখন কিন্তু খুব দ্রুত শো করতেছে, দেখুন। এইটা দেখুন, 5টা দরকার আমাদের জাস্ট 100% ভ্যালিড যেগুলো। এই যে এটা দেখুন, পরেরটা, এই যে এটা দেখুন। তার মানে এটা কি 100%? জি স্যার, এটা ভ্যালিড। এটা 100% ভ্যালিড। তার মানে এই ভ্যালিড ইমেলটা কপি করুন, এটা কপি করুন, ঠিক আছে? কপি করার পরে আপনি জাস্ট মার্ক দিন, এটা হচ্ছে যে 25 নাম্বার রোতে আছে। কপি করে আপনি আপনার এক্সেলে চলে যান, এই যে নিচে বসাই দেন। এটা কেন বসাচ্ছি একটু পরে বোঝাচ্ছি। তারপর আবার শিটে যান, এটাতে যান, এটাও কিন্তু ভ্যালিড, তাই না? এই যে নিচেরটা ভ্যালিড না? জি স্যার, ভ্যালিড। তার মানে এটাও নেওয়া যায়।
এটা নিলাম, এই যে দুইটা পেয়ে গেলাম। আর কয়টা দরকার? 3টা দরকার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, মাত্র আমরা দুইটা পেলাম যেগুলো হচ্ছে 100% ভ্যালিড বলে আমরা চিহ্নিত করতে পারতেছি, কিন্তু বাকিগুলা ম্যাক্সিমাম গুলার কি হাইড করা আছে, তাই তো? এই যে জি স্যার। এই হাইড করা ইমেলগুলো কিভাবে আপনারা ইয়া করবেন? সাপোজ এখান থেকে আপনি নিলেন, এখান থেকে মনে করেন যে আমি এই কয়েকটা নিলাম, এই কয়েকটা নিলাম, নেওয়ার পর আমরা যদি হচ্ছে ভ্যালিডিটি চেক করে দিব। আমরা সেন্ড করে দেখবো, সেন্ড। এখানে আরেকবার করে দেখে নিই, মানে সেম রেজাল্ট শো করতেছে কিনা। একই রেজাল্ট শো করতেছে। টুতে এতগুলো ইমেল দিবেন না, আমি টুতে দিছি না, আপনি টুতে দিবেন না, জেড করুন। আপনি হচ্ছে বিসিসি তে দিবেন, বিসিসি। টুতে দিবেন একটা, টুতে সাপোজ দিবেন হচ্ছে ওই ওপরেরটা, আর টুতে দিবেন একটা, আর বাকিগুলো দিবেন বিসিসি তে। ওকে, এখানে সাবজেক্টে লিখুন হচ্ছে হাই, লিখে সেন্ড করেন। দেখি কয়টা বাউন্স হয় আর কয়টা হচ্ছে ভ্যালিড থাকে। আচ্ছা, 4:02 বাজে, ব্রেকে যেতে পারেন, ঠিক আছে? ব্রেক থেকে এসে দেখাবো বাকিটা। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, দুইটা ইমেল ভ্যালিড পেয়েছিলাম, তাই না? জি স্যার, এখন আসছে। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা ইমেল ভ্যালিড পেয়েছিলাম, বাকিগুলো সেন্ড করছিলাম। আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনারা ম্যানুয়ালি সেন্ড করতে পারবেন। ম্যানুয়ালি সেন্ড করে দেখতে হবে যে আসলে কোনটা ইমেল সেন্ড হচ্ছে আর কোনটা সেন্ড হচ্ছে না। শোনা যায় না? শোনা যাচ্ছে না? অফ করে দাও, অফ করে দাও।
স্যার আটকা গেছে সব কিছু। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? তারপর ভয়েস শোনা যাচ্ছে না স্যার। আরশ ভাই স্যার কথা বলছেন না এখন। ওকে আচ্ছা, এই যে এই ইমেলগুলো তো আপনাদের কাছে আছে তাই না? সরি, সবাই 5টা করে ভাগ করে নিন, 5টা করে ইমেল ভাগ করে নিন। দেখুন তো কয়টা সেন্ড হয় আর কয়টা সেন্ড হয় না। 5টা করে ভাগ করে নিন। এক, দুই, তিন, চার, 5। সাপোজ একজন ব্যক্তি এই 5টা নিবেন। তারপরে আরেকজন ব্যক্তি এই 1, 2, 3, 4, 5 এই 5টা বাদ দিয়ে পরের 5টা নিবেন। 3, 2, 5। স্যার আমি নিচের 5টা নিচ্ছি। উপরের 10টা এটা আমি 6টা ইমেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা বাদ দিয়ে এখান থেকে 5, 1, 2, 3, 5। অন্যজন এই 5টা নিবেন, নিয়ে ম্যানুয়ালি সেন্ড করে দেখুন তো কয়টা ভ্যালিড আর কয়টা ইনভ্যালিড পাওয়া যায়। 3, 5, 15। শেষে এটা কি যা করলে, এই যা করলে এখান থেকে নিচ্ছি। MSc
নিচ থেকে কে নিয়েছেন এই সব কয়েকটা নিতে হবে। নিচ থেকে যিনি নিয়েছেন তিনি এই সব কয়েকটা নেন। ভ্যালিড করে যেটা হচ্ছে আপনার সেন্ড হবে সেটা হচ্ছে আমাকে দিবেন। ওকে, চেক করতেছেন সবাই? জি স্যার। কে কে নিয়েছেন? স্যার, শেষের পাঁচটা আমি নিয়ে নিচ্ছি। শেষের 5টা না, শেষে হবে আপনার 1 2 3 4 5 6 7টা, নিচ থেকে 7টা হবে। জি স্যার। আচ্ছা, যতক্ষণ আপনারা চেক করেন ততক্ষণ আমি অন্য একটা জিনিস দেখাই। আচ্ছা, মার্কেট প্লেসে কিছু কাজ পাবেন। এরকম কাজ ইউজ আছে যে আপনাকে কিছু ইমেল দিবে, ইমেল দিয়ে আপনাকে বলবে যে এই ইমেলটা হচ্ছে কার, হু ইজ দিস পারসন, শুধুমাত্র আপনাকে ইমেল দিবে। মনে করেন 100টা বা 200টা ইমেল দিবে। ইমেল দিয়ে আপনাকে বলবে যে এই ইমেলটা কার, তার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে তার টাইটেল, তারপর তার কোম্পানি নেম, তারপর তার ফোন নাম্বার, এগুলো হচ্ছে জেনারেট করে দিবেন আপনি। শুধুমাত্র ইমেল থেকে আপনাকে এগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এটার একটা সিস্টেম প্রসেস আছে, প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে শুধুমাত্র ইমেল থেকে, আপনাকে যদি ইমেল দেয়া হয় 100 200 বা 400 বা 500 যদি ইমেল অ্যাড্রেস দেয়া হয়, সেখান থেকে আপনি কিভাবে ওই ব্যক্তির, ওই ইমেল অ্যাড্রেসের ব্যক্তির হচ্ছে অন্যান্য ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, অনলাইন থেকে। তার মনে করেন যে A to Z, তার ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু কিভাবে পাবেন। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, মনে করেন যে এরকম একটা ইমেল আপনাকে দিয়ে দিল, এরকম একটা ইমেল লিস্ট দিয়ে বললো যে এই ব্যক্তিদের হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম A to Z লাগবে। তো আপনারা কিভাবে বের করবেন এই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম? আচ্ছা, আপনারা যেভাবে বের করবেন, সবারই কি আউটলুক অ্যাকাউন্ট আছে না? আউটলুক স্যার আউটলুকের অ্যাকাউন্ট খুলাইছিলাম সবার? জি স্যার। আউটলুক আছে আপনার? জি স্যার। নাইকার তানজিমা খানম, আপনার আউটলুকের অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে। তারপরে হুমায়রা তাসনিম, আছে স্যার। আমার নাই স্যার অ্যাকাউন্ট। শুধুমাত্র আরাফাত ইসলামের নাই, তাই না? শুধুমাত্র আরাফাত ইসলামের নাই। আচ্ছা, আমারও নেই। নাহিদ হক আপনার নাই। আউটলুকের অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, খুবই সিম্পল। রাকিবুল ইসলাম আপনারও নাই? আচ্ছা, খুলে নেবেন, আমার ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখে খুলে নেবেন।
প্রিভিয়াস ব্যাচের ক্লাসের ভিডিওতে আছে। আচ্ছা আমরা হচ্ছে আর আমাদের আপনাকে আউটলুকের অ্যাকাউন্টে আমরা এখন লগ ইন করবো। ওকে, স্যার আউটলুকের আপনাকে কি শুধু ভ্যালিড ইমেল গুলো দিব যেগুলো সেন্ড হয়, আর যেগুলো সেন্ড হয় না ওগুলো কি দিব না নাকি? হ্যাঁ, আপাতত আমাকে ভ্যালিড গুলো দেন। ঠিক আছে। ইয়া করুন, সবাই হচ্ছে ভ্যালিড ইমেল গুলো ওয়াহিদ ইসলামকে দেন। ওয়াহিদ ইসলাম আপনি সবগুলো ভ্যালিড ইমেল কপি করে আমাকে একসঙ্গে দেন। হ্যাঁ, আমি যে কয়টা দিলাম কয়টাই ইনভ্যালিড। মানে মানে একটা যদি ভ্যালিড পান ওইটাই দিবেন। আমি যে কয়েকটা দেখছি কয়টাই ইনভ্যালিড আর কি। আচ্ছা, ঠিক যদি আছে। যদি না পেয়ে থাকেন কোনো সমস্যা নাই, জি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দেন। স্যার মিটে দিয়ে স্যার ম্যানুয়ালি বলতে কি বোঝাচ্ছেন স্যার? ওই যে ইমেল চেক করা, ইমেলে চেক করা? হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি বলতে ঠিক আছে, মানে বোঝাচ্ছি হচ্ছে ম্যানুয়ালি আপনি হচ্ছে ইমেলে চেক করবেন, ইমেলে জিমেল দিয়ে চেক করবেন। আচ্ছা স্যার। জি স্যার, বুঝছি স্যার। মানে সেন্ড করে দেখবেন, সেন্ড করে একটা মানে ইমেল সেন্ড করে দেখবেন আপনি, যে এই কারণেই তো 5টা দিলাম। একটা মনে করেন যে একবার করে সেন্ড করতে পারেন, আবার হচ্ছে একবারে সবগুলো বিসিসি তে দিয়েও সেন্ড করে দেখতে পারেন। আমি সেন্ড করে বিসিসি থেকে সেট করে দেব সবগুলোই আছে, সবগুলো মানে সেন্ড করলাম, মানে সবগুলো ইয়েতেই চলে গেছে আর কি। তাই তো সব তো এখানে তো স্ট্যান্ড কোনো- ইমেল সেন্ড হয়েছে, কোনো বাউন্স হয়নি। আবার রিফ্রেশ দেন, না হলে বুঝবেন না। সবগুলো তো স্যার নিচ্ছে স্যার। আচ্ছা দেখুন, ততক্ষণে আমরা একটা ওই যে যেটা শিখাইতে চাইলাম ওইটা শিখে আসি। আমরা কোথায় যাব? আমরা হচ্ছে আমাদের আউটলুক অ্যাকাউন্টে যাব। ওকে, শেষের ইমেল গুলার আগের ইমেল একটাও ভ্যালিড নয়, ও একটা তো সেন্ড হয় নাই। আমি একটা একটা করে সেন্ড করে দেখছি স্যার। কিন্তু আমার তো সব সেল হয়ে গেছে ভাই। সেন্ট আমি স্যার আলাদা করে সেন্ড করছি একটা একটা করে। একটা করেই গেছে। ফয়সাল ইসলাম একটাও ভ্যালিড পান নাই? জি না স্যার, শেষের তার আগের 5টা, ওই 5টাই আনভ্যালিড। এই সবগুলো তো সব সেল হয়ে গেছে। শেষের আগের 5টা আমি সেন্ড করছিলাম, ওটা ইনভ্যালিড আর কি 5টা। হ্যাঁ এর আগের 5টা তো আমার তো সেন্ড হয়েছে ভাই। আচ্ছা, ইনভ্যালিড আসছে ভাই। আপনি কোন জায়গা থেকে সেন্ড করছেন? ইমেল থেকে না? হ্যাঁ, আমি ইমেল থেকে সেন্ড করছি। ভার্সন যেটা জিমেলের ওয়েব ভার্সন, ওখান থেকে বিসিসি হ্যাঁ, আমরা সেন্ড করছি, সেটা বাউন্স হয়েছে, ফিরে আসছে, ব্যাক আসছে, যে হচ্ছে নাই। হ্যাঁ, ফিরে আসছে, দেখেন ইনবক্সে দেখেন। হ্যাঁ ফিরে আসছে তো। ও তাই তো। হুম। আচ্ছা, আপনারা কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। সাপোজ এখান থেকে আমি হচ্ছে কিছু
ইমেল অ্যাড্রেস নিলাম, নিয়ে আমরা হচ্ছে আউটলুকে টু অথবা বিসিসিতে যদি আমরা ইমেলগুলো পেস্ট করে দেই, পেস্ট করার পরে এগুলো হচ্ছে আপনার ড্রাফটে কিছুক্ষণ থাকবে, থাকার পরে আপনি আপনার মাউসের হচ্ছে লেফট বাটন ক্লিক করবেন, রাইট বাটন না, লেফট বাটন। ক্লিক করার পর আপনি খেয়াল করুন ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটা শো করতেছে। আপনি যদি লিঙ্কডইনে ক্লিক করেন, আপনি কিন্তু এখান থেকে ওই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম সব কিছু A to Z পাবেন, পাবেন না? জি স্যার, পাবো স্যার। অনেক সুন্দর না বিষয়টা? স্যার এই বিষয় এই হ্যাঁ, স্যার। ভ্যালিড ইনভ্যালিড এটাও তো পরীক্ষা করা যায় স্যার, যাদের ইনভ্যালিড থাকবে তারা ভ্যালিড। না, এইভাবে ভ্যালিড ইনভ্যালিড চেক করা যায়, কিন্তু অনেক সময় অনেক ইমেলে হচ্ছে আপনি ম্যানুয়ালি ইমেল সেন্ড করবেন, ইমেল যাবে না, সেন্ড হবে না, কিন্তু এখানে আবার দেখাচ্ছে যে ওই ইমেলের আন্ডারে আবার লিঙ্কডইনে প্রোফাইল আছে। হ্যাঁ, এরকমও হয়। তার মানে তো ওটা ভ্যালিড হিসেবে ধরা যায়। হ্যাঁ, ভ্যালিড হিসেবে ধরা যায়, কিন্তু বাউন্স করবে। বায়ার যখন ক্যাম্পেইন করবে, বায়ার যদি ইমেল সেন্ড, বায়ার আপনার কাছ থেকে ইমেল নেয়ার উদ্দেশ্য কি? ইমেল সেন্ড করা। এখন ইমেল সেন্ড করে যদি সেটা যদি বাউন্স হয়, সেটা হতে পারে ভ্যালিড, কিন্তু যদি বাউন্স হয়, শুধুমাত্র ভ্যালিড হলেই যে মনে করেন যে বাউন্স হবে না এমনটা না, অনেক সময় অনেক ভ্যালিড ইমেলও বাউন্স হয়। এটা বাউন্সের অন্যতম কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেকশন, সেকেন্ড হচ্ছে ওদের প্রাইভেসি পলিসি, হয়তো টাকা পয়সা দিয়ে কোনো ইয়া করা আছে যেগুলোতে আপনি বা মানে ওনার কোম্পানির এমপ্লয়ি ব্যতীত অন্য কেউ ওনাকে ইমেল দিতে পারবে না। এটা হচ্ছে জিমেলের কিছু পেইড সার্ভিস আছে যেগুলো ওগুলো হচ্ছে ইয়া করে রাখা যায়, অফ করে রাখা যায়। ওই সার্ভিসগুলো কিনলে ওরা হাইড করে রাখতে পারে যে আমি যদি ইমেল সেন্ড করি তাহলে সেগুলো বাউন্স হবে, কিন্তু ওনার অফিসিয়াল বা কোম্পানি হচ্ছে এমপ্লয়ার বা ওনার বিজনেস হচ্ছে এমপ্লয়ার যারা আছে তারা ইমেল সেন্ড করলে ইমেল সেন্ড হবে। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি ওই ইমেলটা দেয়া থেকে বিরত থাকবেন। সেটা হতে পারে ভ্যালিড, কিন্তু দিবেন না। মনে থাকবে? আচ্ছা, অন্য একটা প্রোফাইল দেখি। এটা তো এটা গেল, এবার এটা দেখি। এটা স্যার বাউন্স তাহলে অনেকগুলো ইমেলে চেক করবো কিভাবে স্যার একে একে? হ্যাঁ, এটা দেখুন, লোড নিচ্ছে। আচ্ছা, যেটা লোড নিচ্ছে নেক্সট। স্যার আপনার মাইক্রোফোন মিউট করা আছে স্যার।
এভাবে প্রত্যেকটা প্রোফাইলেই দেখতে পাবেন। এই যে এটাতে ক্লিক করুন, এই যে দেখুন, এবং টাইটেল পর্যন্ত দেয়া আছে। এই যে লিঙ্কডইনে যান, এই যে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি চাইলে সি ফুল প্রোফাইল অন লিঙ্কডইন ক্লিক করেও পাবেন। স্যার আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওই যে লিঙ্কডইন থেকে হইতেছে টাইটেল, তারপর হইতেছে ওয়েবসাইট থেকে ওইটা, তো অনেক সময় হইতেছে পার্সোনাল ফোন নাম্বারটা নিতে পারি না, ওইখানে থাকে না। গতকালকে যে হোমওয়ার্ক দিয়েছিলেন বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, সবাই কি আপনাকে ভ্যালিড ইমেলগুলো দিছে? স্যার এখনো দেয়নি। এখনো দেয়নি? স্যার আপনি যে স্ক্রাব দিয়ে যে ইমেলগুলো এক্সট্রাক্ট করলেন লিঙ্কডইন থেকে, সেগুলো কি আমরা ম্যানুয়ালি ওখান থেকে করতে পারবো না? হ্যাঁ, LinkedIn ম্যানুয়ালি থেকে বের করতে manually- পারবেন। ম্যানুয়ালি বের করতে গেলে আপনাকে অনেকগুলো রিসোর্স জানতে হবে, ওগুলা সামনের ক্লাসে দেখাই দিব। ম্যানুয়ালি বের করতে গেলে অনেকগুলো রিসোর্স জানতে হবে, ওগুলো আপনাকে সামনের ক্লাসে দেখাই দিব। আপাতত দেখুন, মনে করেন যে এই ব্যক্তি আর স্যার গতকাল যে আপনি জি বলুন। স্যার গতকাল যেটা দেখাইছিলেন আর বাড়ির কাজ দিচ্ছিলেন, বাড়ির কাজ করছি এখন। স্যার আমি কানাডার করছি কিন্তু 15টার বেশি পাইনি। কানাডা? জি স্যার। ca.linkedin.com। সিএ? আমাকে চায়নার জন্য দেওয়া হয়েছিল, তো চায়না দেখলাম যে অনেক ফেক অ্যাকাউন্ট স্যার, সবগুলো বাংলাদেশি, বেশিরভাগ বাংলাদেশি দেখা যাচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে চায়নার ইয়ে দিয়ে। আচ্ছা, চায়না না? জি স্যার। স্যার আমাদের ওনার সিইও দেন, ওনার
স্যার আমি আসছি পুরো কয়েকটা আছে তারপরে আচ্ছা আমি বলে রাখি, গুগল কিন্তু আপডেট নিছে। লাস্ট মান্থে গুগলের অনেক কিছু আপডেট নিয়ে আসছে, যেটা জিএমবির উপরে প্রভাব পড়তেছে। হ্যাঁ, জিএমবিতে আগে অ্যাড্রেস দিয়েও ভেরিফাই করা যেত, এখন জিএমবি মানে গুগল মাই বিজনেসের দুইটা শুধু অপশন রাখছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, আর একটা হচ্ছে পিন মাই পোস্ট কোড, এই দুটো অপশন। আগে হচ্ছে জিএমবিতে আপনার হচ্ছে করা ছিল, মানে গুগল মাই বিজনেসে যদি ভেরিফাই করা নাও থাকতো, অর্থাৎ ফোন ভেরিফাই বা হচ্ছে পোস্ট কোড ভেরিফাই নাও করা থাকতো, তারপরেও গুগল সার্চে রেজাল্টটা শো করতো। যেমন আমি একটা দেখাই আপনাদেরকে, আমি একটা রেস্টুরেন্টের করছিলাম। হ্যাঁ, A to Z রেস্টুরেন্টস ইন রংপুর। দেখুন এই যে এখানে, এই যে দেখুন এখানে কিন্তু আমার ছবি শো করতেছে। মূলত এটা দিয়েছি প্রুভের জন্য। এই আমার নাম্বারটা, আমার জিপি নাম্বারটা, যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা। দেখুন এটা কিন্তু ডাইরেক্ট A to Z রেস্টুরেন্টস ইন রংপুর লিখে সার্চ দিয়েছি, এটা কিন্তু এই যে ম্যাপ সহ শো করতেছে। এটা কিন্তু ভেরিফাই নয়, আমি এখন পর্যন্ত এটা ভেরিফাই করিনি, কিছুদিন আগেই ওপেন করা ছিল এটা। মানে এটা কিন্তু আপনার হচ্ছে এই গুগলের আপডেটের পরে, মানে এই ভেরিফাই ছাড়া গুগল হচ্ছে গুগলের সার্চে শো করাচ্ছে না, কিন্তু আগে শো করাইতো। এটা কিন্তু আগের অ্যাকাউন্ট দেখেই শো করাচ্ছে। আরও কিছু সার্চ ইঞ্জিন আমি দেখলাম নতুন কিছু পরিবর্তন আসতেছে। যেমন আমি যে আগে যেমন সার্চ করলে এরকম, যেমন হচ্ছে আমি সার্চ করলাম এখানে দেখুন, এই যে সার্চ করলাম CA-linkedin.com, আগে কিন্তু যতগুলো এখানে প্রোফাইল শো করতো সবগুলোই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল শো করতো, কিন্তু এখন লিঙ্কডইন নয়, অন্য কোনো ওয়েবসাইট হাবি আলতু ফালতু অনেক কিছুই শো করে, তাই না? কিন্তু লিঙ্কডইনটা নিচে দেয়া আছে, দেখুন এই দেখুন, এটা মূলত হচ্ছে আপডেটের কারণে এরকম হচ্ছে। আপডেটের কারণে এরকম হচ্ছে। তবে আপনি এইভাবে স্পেসিফিক ভাবে আপনি শুধুমাত্র পার্সোনাল ইমেল বা B2C লিডস এর কাজ করতে পারবেন আপনি, ঠিক আছে? এভাবে B2C লিডস এর কাজ করতে পারবেন। আর স্যার ca.linkedin.com এটা কি কোটেশনের মধ্যে রাখা যাবে? ca.linkedin.com এটা যদি ডাবল কোটেশনের মধ্যে রাখেন, রিসার্চ করে দেখেন কি রকম রেজাল্ট আসে। স্যার রেজাল্ট কম আসছে দেখছি। কিন্তু linkedin.com এ আছে কিন্তু একই তো, কোনো তারতম্য নাই, কিন্তু রেজাল্ট কম আসছে। স্যার একটা কথা জানার আচ্ছা হোক, এগুলো তো পুরাতন মেথড যেগুলো আমরা আবিষ্কার করছিলাম, আমাদের সময় খুব জনপ্রিয় ছিল। হয়তো নতুন অনেক মেথড আবিষ্কার পাবেন আপনারা গুগলে, ইউটিউবে। আমি হচ্ছে রাস্তা দেখাই দিব, আপনারা ওই রাস্তায় আরো অনেকগুলো বিশদ, মনে করেন যে আমি একটা মেথড দেখাইছি, আপনারা 20টা-25টা মেথড ইনভেনশন করবেন, তাহলেই আমার শেখানোটা সার্থক থাকবে, মানে সার্থকতা লাভ করবে। যখন আপনারা একটা ওয়ে থেকে 20টা বা 10টা বা 15টা হোক বা 20টা হোক, যে কয়টা হোক, আপনি অন্য কোনো মেথড আবিষ্কার করলেন। আমি ইমেল কালেকশন, হ্যাঁ যদি জানা থাকে তাহলে শেয়ার করুন, সবাইকে দেখান। আশিস কুমার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরকম প্রত্যেকের ভেতরে যদি কোনো নতুন কোনো রিসোর্স থাকে সেগুলো শেয়ার করবেন, তাহলে একজনের রিসোর্সে অন্যজনের কি হবে, বেনিফিট আসবে, বেনিফিশিয়াল হবেন আপনারা। আমি এখানে প্রথমে আপনার যেই ফর্মুলাটা দিয়েছিলেন uk.linkedin দিয়ে দিয়েছিলাম, তো যেমনটা বললেন হাবিজ দাবি আসে, আমারও আসছিল, এটা প্রথমে আসছিল। আর আমি যখন এই site.clone দিয়ে দিলাম .linkedin,
তারপরে পুরোটাই দেখতেছি সব লিঙ্কডিনেরই আসতেছে স্যার, ইউকে দুই একটা দেশ আসতেছে আলাদা, বাট ইউকে এর বেশি আসছে। হ্যাঁ এই তো যে আচ্ছা আচ্ছা, এটা আমি আসলে আমার মনে মিস্টেক করছি আমি, মানে আমার ভিডিওগুলোতে কিন্তু এই সাইটের ব্যবহার আছে। হ্যাঁ, আমার প্রিভিয়াস যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেখানে সাইটের ব্যবহার আছে, আমি তো সাইট ছাড়াই দেখাচ্ছিলাম, তাই না? জি স্যার, আপনি তাড়াহুড়ো জি করে স্যার। দেখাচ্ছিলেন তো, ও, আচ্ছা যারা এগুলো আমাকে স্মরণ করিয়ে দিবেন, মাঝে মধ্যে হয়তো মাথা কাজ করে না। হ্যাঁ, যাই হোক, আপনারা যদি এসআইটি সাইটটা অ্যাড করে দেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা আসার কথা। দেখি একবার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা বাদ দিয়ে স্ক্রিনটা শেয়ার করে অন্য কোনো মেথড আছে আপনার? এটা বাদ দিয়ে না না স্যার, আপাতত তো আর নেই। রিসার্চ করেন নাই? গত রাতে কেউ রিসার্চ করে খুঁজে বের করেননি? হ্যালো, হ্যাঁ মোটামুটি সবগুলোই হচ্ছে uk.linkedin। হ্যাঁ রাইট। স্যার আমার যেটা চায়নার জন্য দিয়েছিল ওটাতে সবগুলো ফেক অ্যাকাউন্ট আসতেছে। ফেক অ্যাকাউন্ট? জি স্যার। আচ্ছা, চায়নার সংক্ষিপ্ত রূপ কি সিএন না? সিএন, ওটাতে আপনার সার্চ, যেখানে গুগলের যে সার্চ সেটিং আছে ওখানে গিয়ে চায়নার তো কোনো দেশ নাই, তো ওখানে তো নাই, বাট গুগলে আপনার ফর্মুলাতে দিয়ে সবগুলো ফেক অ্যাকাউন্ট আসতেছে। সব না, অনেকটাই ফেক, বেশিরভাগই ফেক। এগুলো সব ফেক অ্যাকাউন্ট? মানে দেখলাম স্যার অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, চায়না এই সেই, কিন্তু ফোন নাম্বারের জায়গায় দেখি বাংলাদেশি ফোন নাম্বার, কোনোগুলোতে ওয়েবসাইট আপনার রিচ করছে না, এই ধরনের অনেক ধরনের সমস্যা যেগুলো বোঝা যাচ্ছে যে এগুলো ফেক অ্যাকাউন্ট। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, যারা নামাজে যেতে চাচ্ছেন নামাজে যেতে পারেন, সমস্যা নাই, তবে আমি ছুটি দিব, একবারেই ছুটি দিয়ে দিব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা কোথায় সার্চ দিলাম? ও সিএন সাইট ক্লোন cn.linkedin.com, ম্যানেজার দিছি আর জিমেল দিছি। 132টা রেজাল্ট পাইছি। কয়টা রেজাল্ট পাইছি? 132টা ইমেল পাইছি। ধরলাম 100টা। প্রোফাইলগুলো একটু রিসার্চ করে দেখি এগুলো আসলে আদৌ কি প্রোফাইল। আমার সার্চ রেজাল্টে শুরুটা অন্য আইডি গুলো দিয়ে শুরু হয়েছিল স্যার, আসলে দেখাইতে পারতাম যে এগুলো ফেক অ্যাকাউন্ট। আচ্ছা, ফেক অ্যাকাউন্ট চেনার অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে কোনো প্রফেশনাল ছবি থাকবে না। সেকেন্ড হচ্ছে প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ফেক। অ্যাবাউট থাকে না ফেক অ্যাকাউন্টে, কি থাকে না? এই অ্যাবাউট সেকশনটা থাকে না। আরও কিছু থাকে না, এক্সপিরিয়েন্স থাকে না। যেমন এটা দেখে মনে হচ্ছে কিন্তু এটা অরিজিনাল প্রোফাইল, এবং কানেকশনও মনে করেন যে 100 বা 200-র উপরে থাকবে বা 500 প্লাস থাকবে। এই প্রোফাইলটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে কি এটা কি ফেক প্রোফাইল। এপ্রিলি aput09@gmail, এটা কিন্তু gmail.com, ওর কিন্তু জিমেল দেয়া দিয়েছে। এক্সপিরিয়েন্স দেখুন, উনি মোটামুটি অনেকগুলো কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে। তো এটা কিন্তু দেখুন হুয়াংপু ডিস্ট্রিক্ট, সাংহাই, চায়না, ঠিক আছে না? এটা কিন্তু ভ্যালিড ডাটা, ভ্যালিড। এটাও কি, যেমন এটাও দেখুন, এটারও ইমেল অ্যাড্রেস আছে। সেলস ম্যানেজার, এক্সপিরিয়েন্স, এডুকেশন, এখানে কানেকশন 35। কিছু কিছু ব্যক্তি থাকবেন যে দেখবেন যে কানেকশন খুবই কম, কারণ এরা বেশি রাখতে পছন্দ করে না, তাই বলে কি এটা হচ্ছে ফেক প্রোফাইল না, ফেক প্রোফাইল না। আবার এই যে লোকেশনটা দেখবেন, লোকেশনটা দেখবেন, ওকে। আর অ্যাবাউট সেকশনটা দেখবেন, দেখুন অ্যাবাউট সেকশনটা অনেক সুন্দর।
যাদের অ্যাবাউট আছে তারা কিন্তু ম্যাক্সিমাম গুলা, এই যে যারা ফেক অ্যাকাউন্ট খোলে এরা কিন্তু অ্যাবাউট সেকশনে কিছুই লেখে না, কিন্তু যারা রিয়েল অ্যাকাউন্ট ইউজ করে অ্যাবাউট সেকশনটা তাদের ফিল আপ থাকে। বুঝাইতে পারছি? দুইটা প্রোফাইল ওপেন করছি, দেখেন দুইটাই কিন্তু ভ্যালিড। এটা দেখেন, এটাও কিন্তু ভ্যালিড প্রোফাইল, এটাও ভ্যালিড প্রোফাইল। এই যে এটা দেখুন, এটাও কি অনেক সময় অনেক কিছু মিস থাকে, যেমন পার্সোনাল নাম্বার থাকলে কোম্পানি নাম্বার থাকে না, বা হচ্ছে ওয়েবসাইট থাকে না। কতগুলো ওয়েবসাইট থাকলেও সেগুলোতে ঢোকা যায় না, ওয়েবসাইট গুলোতে। আবার কোনো কোনো ইনফরমেশন থাকে না স্যার, ওগুলো যদি না থাকে তাহলে কি ওই আইডি গুলো দেবো না? ওগুলা ম্যানুয়ালি গুগলে সার্চ দিবেন। যেমন দেখুন হচ্ছে এনার এই যে ওই যে এই কোম্পানিতে উনি ট্রেডার ম্যানেজার, কোন কোম্পানিতে? এই কোম্পানিতে। এখন এই কোম্পানির লিঙ্কডিনে আগে যাবেন, লিঙ্কডিনে গিয়ে দেখবেন যে লিঙ্কডিন পেজে ওয়েবসাইট আছে কিনা, ওপেন করেন। স্যার এখান থেকে ওয়েবসাইট বের করতে পারি, এখান থেকে নেওয়া যায়। পেজ নট ফাউন্ড। কিন্তু প্রবলেম হচ্ছে এটা নাই, এই পেজটা। পেজ নট, অনেক সময় অনেক ইনফরমেশন থাকে না, যেমন পার্সোনাল ইনফরমেশন, ফোন নাম্বার আছে, আবার দেখা যাচ্ছে কোম্পানি যেগুলা থাকে না ওগুলা স্কিপ করে যাবেন অথবা রিমুভ করে দিবেন, যেগুলা আছে ওগুলাই নেন। মানুষের তো অভাব নাই পৃথিবীতে, তাই না? পৃথিবীতে মানুষের তো অভাব নাই। আচ্ছা দেখুন, যদি না থাকে এই যে এদের যে নামটা, কোম্পানি নেমটা লিখে গুগলে সার্চ দিবেন। কোম্পানির নাম লিখে কি করবেন? এটা হচ্ছে কোম্পানি, এইটা হচ্ছে কোম্পানি, কোম্পানির নামটা কপি করেন। যদি ওয়েবসাইট না খুঁজে পান, কোম্পানির নেমটা লিখে গুগলে একটা কি দিবেন, সার্চ দিবেন, সার্চ। এটাই তো নাকি? এটাই তো সেই কোম্পানি। হ্যাঁ স্যার, এটাই তো মনে হচ্ছে। তার মানে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এর কি আলিবাবাতে এদের একটা পেজ, এমনটা কি সবগুলো আলিবাবা কি একবাবা আছে? আলিবাবা এটা হচ্ছে কোম্পানি, এই যে ভেরিফাইড সাপ্লায়ার। আলিবাবার সঙ্গে চুক্তি করছে মনে হয়। চায়নার রাজত্ব করতেছে কি? আলিবাবা। শুধু নট অনলি চায়না, আলিবাবার বিস্তৃতি তো এখন অনেক কান্ট্রিতেই। অ্যামাজনের পরেই সেকেন্ড পজিশনে আছে আলিবাবা ই কমার্সের জগতে। ওকে, আচ্ছা বাড়ির কাজগুলো তো দেখাই হলো না। বাড়ির কাজ কি সবাই করছিলেন? একটু দেখি আসি। পনেরোটা 16টা করে পাইছি, বেশি পাওয়া যাচ্ছিল না তো। তাই? এটা কার? হালিমা সাদিয়া না কার এটা? স্যার ফাইবারে দেখলাম অনেকে বেশিরভাগ B2B সার্ভিস দিচ্ছে, B2C সার্ভিস একটু কম। ওই যে পার্সোনাল যে খুঁজে পাওয়া যায় না, এবং পার্সোনালের লিডের দামও বেশি। পার্সোনাল লিডের দাম, পার লিডের দাম, আপনার একটা লিডের দামে আমি একটা কাজ পাইছিলাম, মানে করছিলাম, বিলিয়নায়ার, পৃথিবীর মধ্যে যারা বিলিয়নায়ার তাদের লিড জেনারেট। একটা লিডে আমি মানে সেল করছিলাম $2 করে।
মানে 50টায় সেল করছি $100। B2C না, ওটা B2B B2C মিক্সড। ইমেলে পাওয়া যায় না বিলিয়নারদের, আর B2B আর B2C। হ্যাঁ স্যার আমার কি দুটোই রাখছি তাহলে কি ঠিক আছে ওটা? হ্যাঁ, দুটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কি ব্যাপার, এরা তো কেউ হোমওয়ার্ক করে নাই। এই যে শাহানত আলী তো হোমওয়ার্ক করে নাই। এটা কারো তো হোমওয়ার্ক নাই। ফয়সাল ইসলামের হোমওয়ার্ক কই? এই যে কই হোমওয়ার্ক কেন জানি নাই ফয়সাল ইসলাম। কি ব্যাপার, ওয়াহিদ ইসলাম, এরা কি কেউ হোমওয়ার্ক করে নাই? তো অনেকেই তো করেনি স্যার। মানে এখন পর্যন্ত কারো তো হোমওয়ার্ক পেলাম না। সামনের দিকে দেখেন আছে, আমি করছি। কে কই, আপনার নাম কই? স্যার সামনে আছে, এই যে হুমায়রা তাসনিম। ওখানে ঠিক আছে আপনার। হুমায়রা তাসনিমের হোমওয়ার্ক কই? আমরা করছি স্যার। নাম বলুন, নাম। স্যার বামের মেনু থেকে ওখানে নাম আছে। সামিউল ইসলাম দেখেন। কই এখানে কই? আছে স্যার, আছে দেখেন। বিপুল দাস, নাই, করে নাই, কেউ করে নাই। এই যে মোসাদ্দেক এখনো। একদম একদম সামনের দিকে দেখেন তো। স্যার আমি করছি স্যার। আশিস কুমার, স্যার আমার এক্সেলে কিছু করে রাখছি স্যার, আর ওই তো কি ফেক আসতেছিল ওই জন্য আমি আর করতে পারি না স্যার। কই আপনার এখানে কই কি? এখানে না স্যার, আমি এক্সেলে তো উঠাইছিলাম কিছু, কয়েকটা, বেশি না তাও। তা আপনার শিটে থাকবে না? আচ্ছা, সামিউল ইসলাম দেখেন স্যার, আছে কিছু। ওয়াহিদেরটা কই? ওয়াহিদ আরো সামনে যান স্যার। নিচে কয়টা করছেন? 48, 49 থেকে 64। স্যার 15টা পাইছি। এগুলা পার্সোনাল ফোন নাম্বার, স্যার কোম্পানি নেম, ওয়েবসাইট। স্যার অনেকে পার্সোনাল ফোন নাম্বার আবার কোম্পানি ফোন নাম্বার, যেমন ফটোগ্রাফি কোম্পানি, তাদের আবার একটাই ফোন নাম্বার। তো আমি ওই ফোন নাম্বারটাই কোম্পানি ফোন। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যে কয়টা পাবেন তবে রিসার্চ করবেন, ইউটিউব গুগল রিসার্চ করবেন, নিজেকে আপডেট রাখবেন। গুগলে যেহেতু আপডেট নিয়ে আসছে, হয়তো নতুন অনেকগুলো মেথডও নিয়ে আসবে। সামিউল ভাই করছে দেখছি আমি। সামিউল ভাইয়েরটা কোথায়? স্যার গতকালের ভিডিওটা আপলোড করা হয়নি। আচ্ছা দিয়ে দিবে। জি স্যার, আপনি ভুল করে অন্য ভিডিও 10 নম্বর অন্য ভিডিও সেন্ড করছিলেন। ওদিশা শর্মা আবার কে? ওদিশা শর্মা কে? চিনি না তো স্যার আমরা তো। দিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? ওদিশা শর্মা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের ভয়েস? আপনাদের কারো কি ভাই বোন বা বন্ধু বান্ধব এমন কেউ হতে পারে, মানে যাদেরকে আপনি হচ্ছে মিটিং ইউআরএলটা শেয়ার করছেন?
না স্যার